আজকের দিনটা আমাদের অনেকটাই সকাল থেকে শুরু হয়েছে। আমি তো অনেকটা ভোরে উঠে গেছি, তবে আজকে কিন্তু বীরবাবু আমার সাথে উঠে গেছে। কেননা এই যে আজকে 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস, আর আমার বীরবাবুকে কিন্তু আজকে সকাল সকালে স্কুলে যেতে হবে। এমনি দিন তো ঘুম থেকে উঠতেই চায় না সকালে, আজ কিন্তু নিজের ইচ্ছায় সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল স্নানও করে নিয়েছে। স্নান করে এখন কিন্তু ঘরে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। একটা সময় আমরাও কিন্তু ঠিক এরকমই করতাম, মানে স্বাধীনতা দিবসের দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। শুধু তাই নয়, ঘুম থেকে উঠে কিন্তু আগে চলে যেতাম ফুল তুলতে, মানে স্বাধীনতা দিবস স্কুলে তো ফুল নিয়েই যেতে হবে। তো যাই হোক, এদিকে তো বীরবাবুকে রেডি করিয়ে দিলাম মোটামুটি। আর ও এদিকে দেখো রেডি হতে হতে বারবার কিন্তু আয়নার দিকে তাকাচ্ছিল যে ওকে কেমন লাগছে দেখতে। আর আজ কিন্তু ও খুবই ব্যস্ত ছিল, মানে ও কিন্তু সকাল থেকেই ব্যস্ত রয়েছে। মানে ওর বন্ধুরা কিন্তু বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, সবাই একসাথে সাইকেল নিয়ে যাবে স্কুলে। তো ওর একটু দেরি হচ্ছিল, যার জন্য কিন্তু সবাই চলে গেছে। আর মাত্র এরা দুজনেই কিন্তু এখন বাড়িতে রয়েছে। তো দেখো এদিকে কিন্তু ও রেডি হয়ে গেছে, আর ও সাইকেলটাকেও কিন্তু আজকে সাজিয়ে নিয়েছে। আর এদিকে তো ওদের থেকে ওদের পতাকা বেশি বড় হয়ে গেছে, আর সেটা নিয়ে যাবে কিভাবে স্কুলে সেটাই ভাবছিল। তো যাই হোক, দেখো এইভাবে হাতে ধরেই নাকি ও স্কুলে যাবে। আমি তো অনেকবারই বারণ করলাম সাইকেল নিয়ে যেতে হবে না, তবে কিছু করার নেই। আজকে সব বন্ধুরা নাকি সাইকেল নিয়ে যাবে, তাই ওকেও সাইকেল নিয়ে যেতে হবে। আবার সঙ্গে করে এই এত বড় একটা পতাকাও নিয়ে যাচ্ছে। আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম যে সাইকেল নিয়ে পড়েই না যায়। তো পড়ে যাওয়া তো দূরের কথা, দেখো সুন্দরভাবে কিন্তু সাইকেলে উঠে আর পতাকাটা একদম উড়াতে উড়াতে নিয়ে যাচ্ছে। আর আমার ছেলের স্কুলটা কিন্তু খুব বেশি দূরে নাই, একদমই বাড়ির কাছে। তো বীরবাবু তো স্কুলে চলে গেছে, আর দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু পতাকা উত্তোলন হচ্ছিল, সেখানে আমিও একটু গিয়েছিলাম। তো এরই মধ্যে কিন্তু বীরবাবু আবারও চলে এসেছে এখানে, আবার স্কুলে যাবে। স্কুলে এখনো কিন্তু পতাকা উত্তোলন হয়। তো এই যে আমার হাতে দেখছো বিস্কুটের প্যাকেটটা, এই বিস্কুট গুলো কিন্তু এখন সবাইকে দেওয়া হবে, লজেন্স আর বিস্কুট। তো যাই হোক, সবাইকে দিয়ে আমিও কিন্তু কটা নিয়ে চলে এসেছি বাড়িতে। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম স্বাধীনতা দিবসের দিন এরকম লজেন্স বিস্কুট দেয়? এই জিনিসটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি, আর এখনো কিন্তু সেই ছোটবেলার মতো স্বাধীনতা দিবসে লজেন্স বিস্কুট পাচ্ছি। তো যাই হোক, বাড়িতে এসে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু আমাদের ধান লাগাতে এসছে, মানে জনেরা যারা মাঠে এসছে তাদেরকে জল খাবার দিতে হবে, যার জন্য কিন্তু এতটা আটা নিয়ে বসে গেছি আটা মাখতে। আমি তো এখানে আটা মাখতে বসেছি, আর সামনে কিন্তু দুজনে বসে রয়েছে, তাদেরকে একটু আটা মাখা দেবো, কারণ তারা সবই খায়, যা দেবো সবই খেয়ে নেবে। আসলে আমার আটা মাখা দেখে ওরা হয়তো বসে বসে ভাবছিল যে কখন ওদেরকে একটু দেবো, ওরা খাবে। জানো তো এই পাখি দুটোর একটুও ভয় নেই, যদি হাতে করে খাবার নিয়ে ওদের সামনে ধরি একদম হাতের থেকে ওরা খাওয়া শুরু করে দেবে। তো যাই হোক, আমার রুটি আর তরকারি কিন্তু হয়ে গেছে, আর যাদেরকে খাওয়ানোর কথা ছিল তারা কিন্তু আজকে তাড়াতাড়ি ধান লাগিয়ে চলে এসেছিল বাড়িতে। তো বাড়িতে এসে খেয়ে গেছে। আর এই যে দেখছো আমাদের বাড়ি ভর্তি কিন্তু পাট রয়েছে, আর আজ সকাল থেকে কিন্তু খুব সুন্দর রোদও উঠেছে। তো আজকে কিন্তু এই পাটগুলো যেভাবে হোক একটু